দূষিত থার্মোকলকে পেট্রোলের মাধ্যমে আঠা বানানোর বিজ্ঞানসম্মত উপায়। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী পঞ্চায়েতের অন্তর্গত নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে বিজ্ঞান প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হলো। মেলায় ছাত্রছাত্রীরা সমাজে দূষিত করা থার্মোকলকে পেট্রোলের মাধ্যমে কিভাবে আঠা বানানো যায় বিজ্ঞানসম্মত উপায়ে তা তৈরি করেছেন। একই সাথে কোনো রকম ব্লুটুথ ওয়াইফাই ব্যবহার না করে কিভাবে মিউজিক সিস্টেম চালানো যায় তার পদ্ধতি বার করেছে তারা। মূলত এই সমস্ত উদ্ভাবনী শক্তির দ্বারা কিভাবে সেগুলিকে বাজারজাত করা যায় সেই বিষয়গুলির কথা মাথায় রেখেই এই বিজ্ঞান মেলার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম বসাক সহ আরও অনেকে। স্কুলে প্রায় ৩০টির মতো স্টল হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিজ্ঞান প্রদর্শনী মেলায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজ আমাদের এটা প্রতি বছরই হয়। আমরা এই মার্চ মাসে একটা বিজ্ঞান মেলার আয়োজন করি। আমাদের 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রত্যেকে যেন বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়, নতুন নতুন শিল্প, নতুন নতুন উদ্ভাবনী শক্তি এবং তাদের মধ্যে সৃজনশীলতার যাতে বিকাশ ঘটে, তার জন্য আমাদের বিজ্ঞান মেলার আয়োজন। এই স্কুল ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পিতার নামের স্কুল। বরাবরই এই স্কুল থেকে বিজ্ঞান শাখায় আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফল করে। এবছরে আমাদের বিজ্ঞান মেলায় কয়েকটা একদম নতুনত্ব জিনিস ছেলেরা করেছে। সেটা হচ্ছে আমার যে থার্মোকল আছে, এই থার্মোকলগুলো আমাদের পরিবেশকে দূষিত করছে। শুধুমাত্র পেট্রোল দিয়ে আমরা এই থার্মোকলগুলোকে আমরা পুনর্ব্যবহারযোগ্য করতে পারি, আঠা বানাতে পারি। এটা আমাদের ছেলেরা করেছে। আমাদের ছেলেরা ব্লুটুথ, ওয়াইফাই কোনোরকম কানেকশান ছাড়াই কীভাবে আমরা মিউজিক বাজাতে পারি সেরকম কিছু উদ্ভাবনী নতুনত্ব ওরা জিনিস করেছে। আর ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী, এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা, এরা বিভিন্ন জিনিস নিজেদের হাতে ইউজ করেছে, নিজেদের হাতে ব্যবহার করেছে সেন্সারকে কাজে লাগিয়ে। বর্তমান যে শিক্ষার যুগ, এখানে কিছু স্কিল যদি ছেলেমেয়েরা অর্জন করতে না পারে, শুধুমাত্র প্রথাগত শিক্ষায় এরা দাঁড়াতে পারবে না। ভবিষ্যৎ যুগে ওদের নিজেদের হাতে কলমে কিছু কাজ করতে হবে, সৃজনশীলতার বিকাশ করতে হবে। এই উপলক্ষ করেই আমাদের বিজ্ঞান মেলার আয়োজন। উৎসাহ দিতে একদম আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে, এবং তারা যাতে বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় এবং নিজেরা নতুন জিনিস করে বাজারজাত করতে পারে, সবচেয়ে বড় কথা। কারণ যে কোনো কাজের পেছনে যদি আর্থিক সঙ্গতি ছাত্রদের না থাকে বা আর্থিক উৎসাহ না পায়, তাহলে সেই কাজটা বেশি দূর এগোবে না, শুধু বানালো ব্যাস। কিন্তু এইগুলোকে যাতে ওরা মার্কেটিং করতে পারে তার চেষ্টাও আমাদের মাস্টারমশাইরা করে থাকে। এবং আমাদের স্কুল থেকে প্রতি বছরই রাজ্য স্তরে বিজ্ঞান মেলায় ছেলেরা অংশগ্রহণ করে। কতগুলো স্টল আছে এখানে? মোটামুটি আমাদের 35টার মতো স্টল আছে এবং সব ক্লাসের ছেলেরা এখানে পার্টিসিপেট করে। হ্যাঁ, আজকে একদিন। হ্যাঁ, এবং আমাদের সিনিয়র গ্রুপ, জুনিয়র গ্রুপে ভাগ আছে। তাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টকে আমাদের পুরস্কৃত করা হবে, বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে সেগুলোকে পুরস্কৃত করা হবে।